হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কোরবানি ঈদ তো চলে এলো, আর কোরবানি ঈদ আসার আগে এত দাম দিয়ে অনলাইন থেকে মাংসের মশলা না কিনে অল্প টাকা খরচ করে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন মাংসের এই জাদুকরি মশলা। শুধু 1 চা চামচ ব্যবহার করলে মাংসের স্বাদ 10 গুণ বেড়ে যায়, এত সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়ে পড়ে যে আপনার প্রতিবেশীরাও আপনার বাড়িতে চলে আসতে পারে। তাছাড়া এই একটা মাংসের মশলা দিয়ে আপনি বিয়ে বাড়ির রেজালা থেকে শুরু করে মেজবান, কালাভুনা, বিফ চাপ, নেহেরি সবই বানিয়ে ফেলতে পারবেন, কাবাবও বানিয়ে ফেলতে পারবেন। চলুন তাহলে দেখে নিই কিভাবে বানিয়েছি মশলাটা। তো এখানে আমি দেখেন দারচিনি নিয়েছি, এখানে আমি 8-10টার মতো দারচিনি এরকম ছোট ছোট করে ভেঙে নিয়েছি। তো এখানে 8-10টার মতোই আছে, একটু বড় সাইজের দারচিনিগুলো ভেঙে নিয়েছি। আর এখানে আমি 2 টেবিল চামচ নিয়েছি হচ্ছে সাদা এলাচ। সাদা এলাচটা আমি ধুয়ে নিয়েছিলাম, তো একটা মশলার কালার এখানে অ্যাড হয়ে গিয়েছে তাই এমন লাগছে। 2 টেবিল চামচ দিয়েছি সাদা এলাচ। তারপর এখানে আমি দিয়েছি 2 টেবিল চামচ লং। এগুলো তো আমাদের কমন মশলা, যেটা আমাদের সবার বাড়িতেই থাকে। তারপর এখানে আমি দিয়েছি বড় এলাচ বা কালো এলাচ, এটাও প্রায় 2 টেবিল চামচের মতো দিয়েছি। তো এখানে দিয়েছি হচ্ছে আমি 2 টেবিল চামচ গোলমরিচ, কালো গোলমরিচ। তারপর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে সাদা গোলমরিচ বা শাহমরিচ, এটাও আমি 2 টেবিল চামচ দিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে কাবাব চিনি। কাবাব চিনিটা আমি 2 টেবিল চামচই দিয়েছি। তো কাবাব চিনি হচ্ছে গোলমরিচের পিছনে যেটা লেজ থাকে সেটাকে কাবাব চিনি বলা হয়। এটা সাধারণত কাবাব, নেহেরিতে ইউজ করা হয়, মাংসের মশলাতে দিলেও অসাধারণ একটা ফ্লেভার হয়। আমরা কিন্তু কাচ্চিতেও এই কাবাব চিনিটা ইউজ করে থাকি। তো কাবাব চিনিটাও আমি 2 টেবিল চামচ দিয়েছি, এর ফ্লেভারটাও কিন্তু অনেক সুন্দর। তো এরপর দিচ্ছি আমি স্টার মশলা বা তারা মশলা বা স্ট্যানিস মশলা, এটা আমি 1.5 টেবিল চামচ দিয়েছি, কারণ স্টার মশলা কিন্তু স্ট্রং একটা স্মেল রয়েছে, যার কারণে এটা আমি 1.5 টেবিল চামচ দিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, যেটা আমাদের মাংসে দিতেই হবে। তো এখানে আমি 8টার মতো তেজপাতা নিয়েছি, তো তেজপাতাগুলোকেও আমি দিয়ে দিলাম। তারপর এখানে দিচ্ছি আমি জয়ত্রী ফুল, এখানে 6-7টার মতো রয়েছে। তো এটাও 1.5 টেবিল চামচ রয়েছে, কারণ জয়ত্রীরও কিন্তু স্ট্রং একটা স্মেল রয়েছে। তো সব কিছু ব্যালেন্স করতে হলে এই মেজারমেন্টই করতে হবে। তারপর এখানে আমি একটা জয়ফল দিয়েছি, দেখতে পাচ্ছেন জয়ফল পুরো একটা দিয়ে দিয়েছি। জয়ফলেরও কিন্তু ঘ্রাণ অনেক বেশি স্ট্রং, আর জয়ফল কিন্তু মাংসকে খুব দ্রুত সিদ্ধ করে, তবে অবশ্যই পরিমাপ মতো দিতে হবে। আর এখানে আমি একটা মশলা নিয়েছি, দেখেন এটা হচ্ছে পিপলু বা পিপল মশলা, বা এটা একটা ঝাল মরিচের মতো মশলা, গোলমরিচেরই আরেকটা জাত, বাট এটা কিন্তু খুবই ঝাল। তো এটা আমি 8টার মতো দিয়েছি। এটার ঘ্রাণটাও কিন্তু অনেক সুন্দর, আপনারা যে কোনো মশলার দোকানে এই পিপল বা পিপলু বললেই পেয়ে যাবেন। তো দেখেন সবগুলো মশলা দেওয়া হয়েছে, আর পিপলু কিন্তু আমি কম দিয়েছি। তো এখানে আমার সব বড় মশলা রেডি হয়ে গিয়েছে, এটা একটা সাইডে রেখে দিলাম। এখন আমি ছোট মশলাগুলো অ্যাড করছি। তো এখানে আমি নিয়েছি 2 টেবিল চামচ জিরা, যেটা আস্ত জিরা আমাদের সবার বাসায় থাকে। তারপর দিয়েছি গোটা ধনিয়া, এটাও আমি 2 টেবিল চামচ নিয়েছি। আর আমি কিন্তু আমার সব মশলা ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। তারপর এখানে আমি দিয়েছি শাহি জিরা, যেটা না দিলে মাংসের শাহি ফ্লেভারই আসবে না। তো এটা আমি 2 টেবিল চামচ দিয়েছি। আর এই জিরাটা দেখেন কত চিকন, এটারও কিন্তু স্মেল অনেক স্ট্রং হয়ে থাকে। আমরা কিন্তু রোস্ট বা রেজালায় এই মশলাটা ইউজ করে থাকি, এটা ছাড়া আসলে শাহি রান্নাটা হয় না। তারপর এখানে আমি দিয়েছি 3 টেবিল চামচ মিষ্টি জিরা বা মৌরি, যে নামেই চিনেন। অবশ্যই মিষ্টি জিরা বা মৌরির পরিমাণটা বেশি দিতে হবে, তাই আমি এখানে 3 টেবিল চামচ মৌরি দিয়েছি, কারণ এর ফ্লেভারটা অনেক সুন্দর, যার কারণে মাংসে একটা দারুণ ঘ্রাণ হয়। তারপর এখানে আমি নিয়েছি 2 টেবিল চামচ মেথি কিন্তু 2 টেবিল চামচই দিতে হবে, খুব বেশি দেওয়া যাবে না। তো 2 টেবিল চামচ মেথি আমি দিয়েছি। আমি কিন্তু আপনাদের সব কিছু খুব ক্লোজলি দেখাচ্ছি যাতে আপনারা সহজে চিনতে পারেন। তারপর এখানে আমি নিয়েছি হচ্ছে 3 টেবিল চামচ রাঁধুনি, যেগুলো আসলে 5 ফোড়নে থাকে। রাঁধুনির ফ্লেভারও কিন্তু অসম্ভব সুন্দর, যেহেতু মৌরি আর রাঁধুনির পরিমাণ বেশি দিতে হয়, তাই আমি রাঁধুনিও 3 টেবিল চামচ দিয়েছি মৌরির মতো করে। এর ফ্লেভার কিন্তু অসম্ভব সুন্দর। আর এখানে আমি নিয়েছি 2 টেবিল চামচ সাদা সরিষা, অবশ্যই সাদা সরিষাটা দিবেন। আর এটা আমি 2 টেবিল চামচই দিয়েছি। মেজবান রান্নার ক্ষেত্রে দেখবেন যে সরিষা খুব ইউজ হয়, তো এই জন্য আমি বলেছি এটা আপনারা মেজবান, কালাভুনা সব কিছুতে অ্যাড করতে পারবেন এই মশলাটা। আর এখানে আমি 2 টেবিল চামচ নিয়েছি পোস্ত দানা, দেখেন যেটা আমরা রোস্টে ইউজ করি। তো এটা আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পোস্ত দানা। তারপর একটা আমার ট্রিক্স, যেটা আমি ইউজ করি, এটা হচ্ছে শুকনো গোলাপের পাপড়ি। তো এগুলো কিন্তু খুবই অ্যাভেলেবল, যে কোনো মশলার দোকানে আপনারা এই সব কিছু পেয়ে যাবেন। আর আমি এই পাপড়িটা ইউজ করি, এতে করে বিয়েবাড়ির মাংসের রেজালার যে স্বাদটা পাওয়া যায় সেটাই পাবেন, তবে অল্প পরিমাণে ইউজ করেছি। আর এটাই আমার সিক্রেট মশলা। বিশ্বাস করেন, গতবার আমি এই মশলাটা বানিয়েছিলাম, এই মশলার ঘ্রাণে আমাকে সবাই প্রশ্ন করেছিল যে আমি কি মশলা ইউজ করেছি। তো আজ আপনাদের সাথে সেটাই শেয়ার করে দিলাম। সবগুলো মশলা আমার রেডি হয়ে গিয়েছে, বড় মশলাগুলো আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এই যে তেজপাতা, এটাকে আমি একটু ছোট করে ভেঙে নিচ্ছি।
তো এখন আমি এই মশলাগুলোকে একসাথে মিক্সড করে নিব। এটা হচ্ছে বড় মশলাটা, এটাকে আমি একসাথে মিক্সড করে নিচ্ছি। এর মধ্যে জয়ফলটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখেন এটা কিন্তু একদম সুপারির মতো ভিতরে। তো এটা ভেঙে নিলাম যাতে গুঁড়ো করে নিতে সুবিধা হয়। তো এগুলো আমি এখন একটা সাইডে রেখে দিচ্ছি, আর এদিকে ছোট যে গুঁড়া মশলাগুলো রয়েছিল বা ছোট ছোট মশলাগুলো সেগুলো একসঙ্গে মিক্সড করে নিচ্ছি। তো ছোট মশলাগুলো আমি এখন একটা সাইডে রেখে দিচ্ছি। চুলায় কিন্তু আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, একদম লো আঁচে কড়াইটা গরম করে নিয়েছি। তারপর আমি বড় মশলাগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। একদমই লো আঁচে কিন্তু ভেজে নিতে হবে। মশলা যদি আপনি বেশি ভেজে ফেলেন তাহলে কিন্তু মশলার ফ্লেভার একদম চেঞ্জ হবে। জাস্ট মশলাটাকে আমি একটু মুচমুচে করার জন্য চুলার আঁচ একদম লো করে দিয়ে প্যানের মধ্যে বসিয়ে দিয়েছি। জাস্ট একটু হাত দিয়ে ভাবে নেড়ে চেড়ে মশলাটাকে মুচমুচে করে একটু গরম করে নিব। একটা জিনিস খেয়াল রাখতে হবে, মশলা যেন কোনোভাবে ভাজা না হয়ে যায়। ভাজা হয়ে গেলে কিন্তু মশলার ফ্লেভার একদম চেঞ্জ হয়ে যাবে। তবে এভাবে একটু গরম করে মশলাটা গুঁড়ো করে নিলে খুব ভালো গুঁড়ো হয়, আর মশলাটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণও করে রেখে দেওয়া যায়। মশলার মধ্যে কোনো ধরনের স্মেল হয় না। তো আমি খুবই অল্প আছে, একদম নিভু নিভু আছে মশলাটা গরম করে নিলাম বড়টা। তারপর আমি ছোটোটা দিলাম। ছোটোটা যদি দিয়ে দিতাম তাহলে দেখুন যে ওটা আগে একটু বেশি ভাজা হয়ে যেত, যার কারণে আমি ছোটো মশলাগুলো পরে অ্যাড করলাম। এখন জাস্ট আমি গরম করে নিব, কোনোভাবেই ভেজে নিব না। একদম লো আছে, একটু উল্টে পাল্টে বারবার নেড়ে দিয়ে আমি গরম করে নিচ্ছি, যাতে কোনোভাবেই মশলাগুলো একটু ফুটে না যায় বা ভাজা না হয়ে যায়। তো আমি হালকা একটু গরম করে নিয়েছি। এখন আমি মশলাটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। মশলাগুলো ঠান্ডা হয়ে গিয়েছে আর বেশ মুচমুচে হয়েছে। এখন আমি মশলাগুলোকে ব্লেন্ড করে নিব। দেখেন কতগুলো মশলা হয়েছে। তো আমি ব্লেন্ডারে জার নিয়েছি। এখন আমি মশলাগুলো গুঁড়ো করছি, আর একবারে সবটা করছি না গুঁড়ো, অল্প অল্প করে দিয়ে আমি খুব ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। তো সবগুলো মশলা গুঁড়ো করে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আর এখানে কিন্তু আমার প্রায় 600 গ্রামের মতো মশলা হয়েছিল। 600 গ্রাম না, 600 গ্রামের থেকে একটু বেশি হয়েছিল। আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কতটা হয়েছে। আর এই পর্যায়ে আপনারা মশলাটা চেলে নিতে পারেন। আমি আর চেলে নিইনি, কারণ খুব একটা আমার মনে হচ্ছে না দানা ভাব রয়েছে। তবে আপনারা চাইলে এটা চালনি দিয়ে চেলে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। এরকম 1 চা চামচ মশলা যদি আপনি মাংসে ইউজ করেন তাহলে আপনার মাংসের ঘ্রাণ আর স্বাদ দুটোই অনেক বেশি বেড়ে যাবে। তো আমি এরকম একটা কাচের জার নিয়েছি, এটা 500 গ্রামের একটা জার, সেটার মধ্যে আমি ভরিয়ে নিচ্ছি। এখানে 500 গ্রামের বেশি আমি ভরিয়ে নিয়েছি। আমি আরও একটা ছোট জারে স্টোর করেছি। এখানে তাহলে আমার 700 গ্রামের মতো গুঁড়া মশলা হয়েছিল। এই মাংসের মশলা দিয়ে আপনি যে কোনো মাংসের আইটেম রান্না করলে আপনার মাংসের স্বাদ 10 গুণ বেড়ে যাবে। তো 1000 টাকা দিয়ে অনলাইন থেকে না কিনে ঈদের আগে অল্প টাকা খরচ করে বানিয়ে ফেলতে পারেন মাংসের এই জাদুকরি মশলা। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।